আমার সাথেই থাকবেন, টেনে টেনে ভিডিও দেখবেন না। টেনে টেনে দেখলে আপনার চ্যানেলের জন্য ক্ষতি, আমার চ্যানেলের জন্য ক্ষতি। আমাকে ওয়াচ টাইম দিবেন। আমি গরিব মানুষ, আমার কোনো ক্ষতি যেন না হয়। রান্নাঘরের থেকে ভিডিওটা করা। লাল শাক নিয়ে আসছিল, সেগুলো ভাজি করে নিচ্ছি। আর হচ্ছে এখন গুঁড়া মাছ রান্না করব। চাপিলা নিয়ে আসছিল, যে শুক্রবারে বাজারে গিয়েছিলাম, হাঁটতে গেছি তখন যে নিয়ে আসছিলাম, তো সেগুলো আর খাওয়া হয় নাই। তাই আজকে রান্না করব। মাছগুলো নামাইয়া কেটে নিছি, মাথা ফেলে দিছি, মাথাটা ভালো লাগে না। লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিছি। আর হচ্ছে টমেটো, আলু, পেঁয়াজ কেটে নিছি। পেঁয়াজ বাদামি কালার করে আদা, রসুন, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি সব দিয়ে দিছি। ভালোভাবে মশলাগুলো কষিয়ে আলু আর হচ্ছে টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। তো আমার কষানো হয়ে গেছে। আমি কয়েকবার উল্টে পাল্টে দিছি। এখন দিয়ে দিব লবণ দিয়ে মেখে রাখা মাছ। এগুলো হচ্ছে আমাদের দেশীয় মাছ, চেওয়া মাছ। আমাদের দেশের বাড়ি চাঁদপুর। এই চেওয়া মাছ কিন্তু সবাই খেতে অনেক পছন্দ করে। আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই, আপনারাও একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। আমার এখনও ওয়াচ টাইম বাকি আছে, আমাকে ওয়াচ টাইম দিবেন। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে, ফলো দিয়ে আমার চ্যানেলে থেকে যাবেন। আমার ভিডিও দেখতে থাকেন, দেখতে দেখতে ইনশাল্লাহ একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। কথা বলতে বলতে এই যে তরকারিতে ধনেপাতা দিয়ে দিছি, আর একদম মাখা মাখা করে নিব। মাখা মাখা করে নামিয়ে ফেলবো। তো ছোট মাছ তো আনাব সাজিদ খেতে পারবে না, তো ওদের জন্য আবার কিছু রান্না করবো। যে উস্তা কেটে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সবই একসাথে দিয়ে দিচ্ছি, হলুদ, তেল। তো ভাজা ভাজা করে নিব। এগুলো রান্না করার পরে আনাফে খেতে চায় নাই প্রথম, তারপরে যখন অল্প একটু দেওয়া হয়েছে ওর মুখে, বলতেছে ভালো লাগে। এই প্রথম আজকে ফার্স্ট ও খেলো উস্তা ভাজি। তো এখানে 2-3 দিনের ভিডিও একসাথে করা আমার প্রিয় আপু ভাইয়ারা। তো আমরা তো সবসময় বলে থাকি আমরা সকাল সকাল ঘুমোর থেকে উঠি। আজকে যে ফার্নিচারগুলো ভালোভাবে মুছে নিছি, মুছে চাদরটা পাল্টে আনিছি, আর হচ্ছে রুমগুলা ঝাড়ু দিয়ে মুছে নিছি। তাই হচ্ছে আমার পুরো রুমের লুক। আর হচ্ছে আজকে দোনো জানালার পর্দা সরিয়ে দিছি, আলোর কারণে কেমন জানি একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। এই পর্যন্ত যেই প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে আছেন, প্লিজ আপনাদের কাছে আমার দাবি, একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিবেন। আমি আপনাদের ছোট বোন। রুম গুছিয়ে চলে আসছি, এখন হয়েছে পরের দিন। আজকে সাজদার আব্বুরে জিজ্ঞাসা করতেছি কি রান্না করব। কালকে তো গুঁড়ো মাছ রান্না করছিলাম, বলতেছে রান্না করো যেটা ভালো লাগে। তো আমি ডাইল রান্না করে নিব, আজকে আর ভাজি ভুজি নেই। তো ডাইলের ভিতরে একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি, লবণ দিয়ে ভালোভাবে ঘুটনিতে গোটা দিয়ে নিচ্ছি। আর দেখেন মাশাল্লাহ ডাইলের কালারটা কত সুন্দর। কাঁচা মরিচের পরবর্তীতে যদি মরিচের ফাঁকি দেওয়া যায় ডাইলের ভিতরে, তা কালার কিন্তু খুব সুন্দর আসে। এভাবে রান্না করলে খেতেও খুব ভালো লাগে, আর হচ্ছে ডাইলের কালারও অনেক সুন্দর আসে মাশাল্লাহ। আমরা ডাইল রান্না করলে এইভাবে রান্না করি। আর টমেটোটা একটু বেশি দিলে আরও বেশি ভালো হয়। তো বড় সাইজের একটা দেওয়া হয়েছে, ছোট হলে 2টা দিলে হয়। আজকে যে টমেটোগুলো সেগুলো বড়, এই জন্য আমি একটা। আর সাজে দেখাবে গোস্ত দিয়ে ভাত। তো আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি প্রত্যেক দিনে যে লাস্টে ভাত বসাই, একদম পরে ভাত বসার কারণ আছে। কারণটা হচ্ছে আমরা এই ভাত রাত্রে পর্যন্ত খাই। স্যালাডটা চুলা দিয়ে রান্না করি, তো ওই জন্য 2 বেলা রান্না একবারই করি। শুক্রবারে যে টমেটো নিয়ে আসছিলাম, তো
তো সেগুলো তো এভাবে রেখে দিছি, আর কিছু করা হয় নাই। তো আজকে ভাবলাম যে প্রসেসিং করে ফেলি। আমি যেভাবে ডিপে রাখি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। একদম টমেটোগুলো আপেলের মতো দেখতে। প্লিজ আপু ভাইয়ারা আবারও বলতেছি, একটু লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিবেন। আমি আপনাদের ছোট বোন, একটা মানুষ এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট প্রয়োজন, আমাকে সাপোর্ট করবেন। সবগুলো টমেটো ধুয়ে আমি এখানে ঝরা দিই, পানিগুলো যেন ঝরে যায়। আর আনাফে যে একটা একটা করে গণতেছি। এখন এই যে কেটে নিচ্ছি, একটা বলক দিয়ে নিব, মানে রান্না করে নিব হালকা, তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আর আরেকবার আমি ইউটিউবে কাজ করার আগে নিজের থেকে আরেকজনের বুদ্ধি শুনে সরাসরি বাজার থেকে নিয়ে আসা ডিপের ভিতরে রেখে দিয়েছিলাম একদম আস্তে আস্তেই। পরবর্তীতে যখন রান্না করতেছিলাম তরকারির ভিতরে দেই, সেটা হয়ে যায় ফমের মতো উপরে ভেসে যায়, সেটা কিন্তু গলে না। অনেক আপুদেরকে দেখি ওনারা সিদ্ধ করে না, এমনিতেই ওজন করে ফ্রিজে, ডিপ ফ্রিজে।